আরে কেমন আছেন? আমি তো ভালোই আছি। আপনাগো লগে একটা রান্না নিয়ে আবার চলে আইছি, কিন্তু আজকে হচ্ছে চিকেনের ঝোল নিয়ে আইছি। ঝোল আমি জানি চিকেনের ঝোল আপনারা সবাই রান্না করতে পারেন, এইভাবে একবার রান্না করে দেখেন তো কেমন লাগে, তারপরে আপনি রিভিউটা দিবেন। ঠিক আছে, কিভাবে রান্না করতে হইব, কি কি নিবেন ওইটাই তো কইলাম না রে। আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো নিয়ে কাইটা কুইটা পরিষ্কার করে ধুইয়া রাখবেন। ওকে, তারপরে কি করবেন বলেন তো? কড়াইতে তেল দিবেন, তেল দিয়ে ওই যে কাটা যে আলুগুলো রাখছিলেন ধুইয়া ওর মধ্যে ছাইড়া দিবেন। ঠিক আছে, আস্তে আস্তে ছাড়বেন, আবার হাতে না লাগে। তারপরে কি করবেন, ওই আলুগুলো ভাজার জন্য একটু নুন আর একটুখানি হলুদ দিয়া দেবেন। ঠিক আছে, দিয়া ভাইজা রাখবেন ভালো কইরা, এই যে লাল লাল কইরা ভাইজা নিয়ে এবার ওই যে কড়াইতে যে আলু ভাজছিলেন ওই তেলের মধ্যেই লঙ্কা দিবেন। ঠিক আছে, শুকনা লঙ্কা দিবেন, হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েন না আবার। এর মধ্যে একটু জিরা, ঠিক আছে, একটু পাঁচফোড়ন দিলে পাঁচফোড়ন দিতে পারেন। এবার যে পেঁয়াজ যে রাখছিলেন কাইটটা কুচি কুচি করে ওই পেঁয়াজটা দিবেন। ওটা পেঁয়াজটাতে ভালো করে দিয়া, শোনেন, এর মধ্যে একটু চিনি দিয়া দেবেন, টপ সিক্রেট, তাহলে মাংসের ঝোলটা একটু লাল লাল হইব, বুঝলেন? দিয়া ভালো করে পেঁয়াজগুলো রেড়ে হালকা ব্রাউন করে ভাজবেন। এবার যে আমরা ওই পেস্ট করে রাখছিলাম, আজকে না আর বাটা মশলার দিয়ে রান্না করতে পারলাম না, আজকে মিক্সিতেই পেস্ট, বুঝলেন তো? কী কী দিয়ে পেস্ট করছিলাম আপনাদের মনে আছে তো? টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, দিয়া ভালো কইরা ওটারে পেস্ট করছি। পেস্ট কইরা নিয়ে ওইটা দিয়া দিচ্ছি এর মধ্যে, দিয়া নিয়ে এর মধ্যে একটুখানি গুঁড়া মশলা দিতে হইব। কী কী দিলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার কয়ে দিচ্ছি আপনাদের। হলুদ, জিরা, ধনে, লঙ্কার গুঁড়া, অল্প একটু চিনি দিছি, আর একটু নুন দিছি স্বাদের জন্য, আপনারা স্বাদ মতো দিবেন। দিয়া মশলাটাতে ভালো করে কষাইবেন যতক্ষণ না মশলা দিয়ে তেল বেড়ায়। এবার কি করবেন বলেন তো? দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে ছিটা দিবেন। মাংসটারে ভালো করে ধোয়া রাখছি, ঠিক আছে, ওর মধ্যে ধোয়া নিয়ে একটু লেবু আর নুন দিয়া ভালো করে মাংসটাতে ম্যারিনেট করে রাখবেন। ভালো করে লেবু আর নুনটা জানি মাংসের মধ্যে ভালো করে লাগবে, ঠিক আছে, দিয়ে নিয়েছেন। এবার কি করবেন, ওই যে মশলাটা যে আপনারা কষায় রাখছিলেন মশলাটার মধ্যে মাংসটাতে দিয়া দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করবেন, এদিক ওদিক সেদিক করে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা জানি মশলাটা জানি মাংসের গায়ে পুরোপুরি সুন্দরভাবে সম্পূর্ণভাবে লেগে যায়। ঠিক আছে, লাগাই দিচ্ছেন নিশ্চয়ই ভালো কইরা। এবার কি করবেন, দুটো কাঁচা লঙ্কা চেরা ভালো কইরা দিয়ে দেবেন। এবার ভালো করে কষবেন অল্প আছে। উনানে আজ রান্না করি নাই, আজকে গ্যাসেই রান্না করছি, টাইম তো কম লাগতে হইব। উনানে জাল দিতে দিতে আমার চোখ দুইখান একবারে গেছে। এবার ভালো কইরা এদিক ওদিক কইরা ভালো কইরা ধিমে আজে মাংসটারে কষাইবেন। ঠিক আছে, যত ভালো করে কষাইবেন তাহলে তত ভালোই কিন্তু হইব মাংস। ঠিক আছে, কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু। ভালো করে কষাইলিয়ায় সুন্দর জিভে দিয়ে জল সব পড়াইতেছে রে। ভালো করে কষান মাংসটারে, ঠিক আছে। এবার কী করবেন, ভাজা যে আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দেবেন ওর মধ্যে, দিয়ে আবার নাড়া দিবেন ভালো করে সুন্দরভাবে সব কিছু মিশাই দেন। আলুগুলোর তো মিশাইতে হইব না মশলার সাথে, মিশাই দিয়ে দেখছেন কি এত সুন্দর রান্না হইতে টকবক টকবক করে ফুটতেছে। এবার কী করবেন বলেন তো? অন্য একটা পাশের যে গ্যাসটা আছে ওর মধ্যে একটু গরম জল করবেন। ঠান্ডা জল একদম দিবেন না, একদম ভালো না। যে গরম জল করছি করে মাংসের মধ্যে দিয়েছি, পরিমাণ মতো দেবেন। ঠিক আছে, দিয়া নিয়ে একটু মাংস ঝোল দিয়ে যতটা হইব আপনি যেরকম ঝোল রাখবেন, ঠিক আছে, এইভাবে দিয়ে ভালো করে মাংসটা সুন্দরভাবে মিক্স করে নেবেন। এবার মাংসটা মিক্স করার পরে এই দেখেন আমার ঝোল অলরেডি রান্না। তারপরে কি ভাত সাজায় নিতেছি ভালো কইরা, ভাতটা সাজায় নিয়ে একটা লেবু দিচ্ছি, গন্ধরাজ লেবু, একটু নুনও দিয়ে দেবেন। এই যে মাংসর ঝোল পাতে পড়লো, রান্নাটার রিভিউ অবশ্যই দিবেন। শোনেন, বেশি লোভ না দিয়া নিজে রান্না করে খান, ঠিক আছে, আর জানাইবেন। রাখি।